আমি এই 1 টাকা থেকে একটা জায়গা বানাইতে চাই। সো কেউ কি আপনারা কোনোদিন আন্ডারওয়্যার বা বক্সার গিফট করছিল? বউ দেখিয়ে ব্যবসা করার থেকে এইভাবে ব্যবসা করে লাভবান হওয়া। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। এখন আমার কাছে আছে 1 টাকা, আর এই 1 টাকাকে আমি সামনে 12 ঘন্টার মধ্যে একটি সবার প্রিয় আন্ডারওয়্যারে পরিণত করব। আর এই 1 টাকাকে কিভাবে আমি সামনে 12 ঘন্টার মধ্যে একটি আন্ডারওয়্যারে পরিণত করি, এইটাই আজকের দেখার পালা। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে 1 টাকাকে কিভাবে আন্ডারওয়্যারে পরিণত করা যায়। সো এই 1 টাকাকে আমি বিভিন্ন রকমের ব্যবসা করে তারপরে একটা আন্ডারওয়্যার কেনার মতো টাকা জোগাবো, তারপরে একটি সবার প্রিয় আন্ডারওয়্যার কিনে একজন মানুষকে গিফট করব। সো চলো এই 1 টাকাকে বাড়ানো শুরু করা যাক। টাকার কয়েন আছে, হ্যাঁ। সো এই 1 টাকার কয়েন থেকে আমি একটা জায়গায় পরিণত করতে চাই। সো এই 1 টাকার বদলে তুই কি আমার একটু কিছু বেশি কিছু দিতে পারবি? না মানে আমি তোর কাছে এই 1 টাকা দিয়ে একটু বেশি কিছু চার্জ করতে চাই, তো তুই আমার কিছু দিবি? মানে এই 1 টাকা থেকে আমি একটা জায়গা কেনার মতো টাকা জোগাবো। এই আমার তো একজনের কাছে যাই একটা গোটা ভিডিও শেষ, আমি আর কি ভিডিও করবো তাহলে? প্রথমে আমার বন্ধু আমার 100 টাকা দিয়ে দিছে, আর একটা আন্ডারওয়্যারের দাম 100 টাকার মতো হইলে হয়ে যায়। আমার ফ্রেন্ড ও আমার সাথে মজা করছে, সো ও আমার 100 টাকা দেয় নাই। সো এখন থেকে আমার আসল চ্যালেঞ্জটা শুরু হবে। সো চলো বেশি কথা না বলে আসল চ্যালেঞ্জ শুরু করা যায়। বিষয়টা হলো আমার কাছে 1 টাকা আছে, হ্যাঁ, আর এই 1 টাকা থেকে আমি একটা আন্ডারওয়্যার কিনবো। আপনি কি এই 1 টাকা নিয়ে আমার কিছু বেশি টাকা দিতে পারবেন? দিবেন না বেশি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আঙ্কেল, আঙ্কেলকে বলার সাথে সাথে আঙ্কেল আমারে না করে দিছে হাত দিয়া। সো আমি যে কার কাছে যাই এই 1 টাকারে বেশি বানাবো, আমি এটাই ভাবতেছি। ভাইয়া আজকে না আমার একটা চ্যালেঞ্জ চলতেছে। সো আমি এই 1 টাকা থেকে একটা জায়গা বানাইতে চাই। সো এই 1 টাকা নিয়ে আপনি কি আমার একটু কিছু বেশি টাকা দিতে পারবেন? এই 1 টাকার বদলে 5 টাকা 10 টাকা আপনি 10 টাকা দিছে। সো এই 1 টাকা আপনি নেন, আর আপনি আমারে 10 টাকা দিলেন, ধন্যবাদ আপনারে। সো প্রথমে আমি 10 টাকা পেয়ে গেছি, আর এই 10 টাকা দিয়ে আমি এখন আমার বিজনেস শুরু করব। যেহেতু 1 টাকা দিয়ে কোনো বিজনেস করা যেত না, সো এই জন্য আমি কারো থেকে সাহায্য নিয়ে 10 টাকা করলাম, আর এই 10 টাকা থেকে আমি এখন বিজনেস শুরু করব। সো বিষয়টা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। সো আমি ভাবলাম যে প্রথমে আমি শিক্ষা থেকেই আমার ব্যবসা শুরু করি। সো 10 টাকা দিয়ে আমি 2টা কলম কিনে নিয়েছি, আর এগুলো আমি লাভে বিক্রি করার চেষ্টা করব। সো দেখি এগুলো আমি লাভে বিক্রি করতে পারি নাকি। আসো, আমাদের একটা চ্যালেঞ্জ ভিডিও। তো আমি চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি যে 1 টাকা থেকে আমি একটা আন্ডারওয়্যার কিনবো। সো এখানে 2টা কলম আছে, এগুলোর দাম 5 টাকা, বাট আমি একটু লাভে বিক্রি করার চেষ্টা করতেছি। সো আপনি কি এগুলো আমার থেকে 10 টাকা দিয়ে কিনবেন? অবশ্যই। 2টা নিবেন না একটা নিবেন? একটা। ওকে, ধন্যবাদ। তো এই ভাইয়ের কাছে আমরা একটা কলম বিক্রি করব 10 টাকা দিয়ে। এই যে ভাই, আপনি আমার 10 টাকা দেন তাহলেই হবে। আচ্ছা, ভাইয়ের কাছে খুচরা নাই ভাই, 10 টাকা এটা রাখেন, আমি আপনারে খুচরা করে নিয়ে এসে দিচ্ছি। এখানে একটু দাঁড়ান। তো ভাইরে অসংখ্য ধন্যবাদ, ভাই আমার থেকে 5 টাকার কলম 10 টাকা দিয়ে কিনছে, ভাই ধন্যবাদ আপনারে। সো আমি এই 5 টাকার কলম 10 টাকা দিয়ে বিক্রি করতে চাই। তো আপনি কি আমার থেকে নেবেন? ভাই নেন, 5 টাকার কলম 10 টাকা দিয়ে ভাই। সো ভাই আমারে মানা করেছেন। আঙ্কেল আজকে না আমার একটা চ্যালেঞ্জ ভিডিও চলতেছে। সো আমি এই 5 টাকার কলম 10 টাকা দিয়ে বিক্রি করতে চাই। সো আপনি কি আমার থেকে নেবেন? চাচা মানে এই 5 টাকার কলম 10 টাকা দিয়ে বিক্রি করে 5 টাকা লাভ করতে চাই। সো আপনি কি আমার থেকে এই কলমটা নেবেন? না, নেবেন না? আচ্ছা, ধন্যবাদ। তো আমি একটা কলম কিনছি 5 টাকা দিয়ে, আর এইটা আমি 10 টাকা দিয়ে বিক্রি করতে চাই। তো আপনি কি আমার থেকে 10 টাকা দিয়ে এটা কিনবেন? আমি 5 টাকার জিনিস 10 টাকা দিয়ে কেন কিনবো? ধরেন আমি আপনার হোম ডেলিভারি দিচ্ছি, এই জন্য আপনার কাছে পৌঁছাই দিলাম। দেখা যাচ্ছে দোকান পর্যন্ত আপনার যাওয়া লাগতেছে না, আমি আপনাদের সেটা হাতে নিয়ে এসে দিচ্ছি। যেহেতু হাতে নিয়ে এসে একজন মানুষ দিচ্ছে, এই জন্য 5 টাকা থেকে 10 টাকা দিয়ে কলম কিনে নিলেন। সো ভাইয়া হচ্ছে টাকা বের করতেছে, হয়তো বা সে আমার থেকে কিনবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। সো আমরা হচ্ছে 1 টাকা থেকে খুব সহজে 20 টাকা করে নিছিলাম, আর সেই 20 টাকা দিয়ে আমি 10 টাকার হচ্ছে 5 টাকা করে 2টা ক্যাডবেরি কিনছি, আর এই যে আমার 10 টাকা থাকলো। তো বিষয়টা হইলো ভাইয়া, আমি হচ্ছে আজকে একটা বিজনেস করতেছি। সো আমি হচ্ছে 5 টাকার ক্যাডবেরি 10 টাকায় বিক্রি করতে চাই। সো আপনি কি আমার থেকে নেবেন? কলমের বিজনেস তুমি আমার 5 টাকার কলম 10 টাকা দিয়ে। হ্যাঁ, সো বিষয়টা সেটা না, বিষয়টা হইলো আপনি কি এখন আমার থেকে নেবেন? টাকাটা 2টা 20 টাকা, একটা 10 টাকা। 10 টাকা না থাকলে 10 টাকা না থাকলে 10 টাকা, আর না হলে 10টা চর। ফ্রি নাই ভাই, না ফ্রি নাই, আগে টাকা দেন তারপরে ছিলেন। ফ্রিতে কোনো কিছু দেওয়া যায় না, আপনি জানেন।
সো আমি আগে আপনার থেকে পেমেন্টটা চাই, তারপরে আপনি এটা চাইলে যা ইচ্ছা তা করতে পারেন, গার্লফ্রেন্ডকে দিতে পারেন। 10 টাকা নাই 10 টাকা নেই, তাহলে আমি আপনার হচ্ছে খুচরা দেওয়া লাগবে না, 40 টাকা দেওয়া লাগবে। 40 টাকা এখন আমি কই থেকে পাই? আচ্ছা কিনছি তো 10 টাকা দিয়ে নাকি গাইস? এইটাই বড় কথা, 10 টাকা দিয়ে আমার থেকে কিনছে। সো এখন আমি নগদে 5 টাকা লস, কিভাবে লস করবেন এর থেকে শিখুন। সো এখন আমি এই 50 টাকারে ওরে 40 টাকা ভাঙতি দিব। সো বিষয়টা হলো ভাঙতি ছিল না, সো আমি ওরে ভাঙতি করে নিয়ে এসে 40 টাকা দিয়ে দিছি, আর এই যে 10 টাকা নিয়ে নিছি। সো ধন্যবাদ আপনার আমার থেকে 5 টাকা লাভে হচ্ছে চকলেট কেনার জন্য। ধন্যবাদ ওকে আমার টাটা। 5 টাকার মারার জন্য। ওকে টাটা। আমরা হচ্ছে একটা বিজনেস করতেছি, সো বিজনেস করে সেই টাকা দিয়ে আমি একটা জায়গা কিনতে চাই। হ্যাঁ, সো এইটা আমি 5 টাকা দিয়ে কিনছি, আর এখন এটা আমি 10 টাকা দিয়ে বিক্রি করতে চাই। সো আপনাদের দুজনের মধ্যে কেউ কি এটা কিনবেন? 10 টাকা খুচরা আছে? ভাই উপকার করে। দিলেন ভাই, আপনি আমি 10 টাকার বদলে 20 টাকায় দিলাম, আপনি জায়গাটা কিনেন তাও 20 টাকায় দিলেন? 20 টাকায় দিলাম। আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এইরকম উদার মনের মানুষ আমাদের আরো দরকার। এই ভাইরে দেখে রাখেন, এই ভাই অনেক উদার মনের মানুষ। এই ভাইয়ের কাছে যখনই আসবেন না কেন, এই ভাই 10 টাকার জায়গা 20 টাকা দিয়ে দিব। ওকে ধন্যবাদ আপনাদের। তো বিষয়টা হলো আমি নাটোরের ভিডিও বানাই, সো আজকে আমি ভিডিও বানাচ্ছি 1 টাকা থেকে আমি একটা জায়গায় পরিণত করব, মানে জায়গা কিনবো। সো আমি আপনার সাথে রক পেপার সিজার খেলতে চাই। যদি আপনি জিতে যান তাহলে আমি আপনারে 10 টাকা দিব, আর আপনি যদি হেরে যান তাহলে আপনি আমারে 10 টাকা দিবেন। আপনি কি রাজি? ওকে, মানে আমি আপনার সাথে 3 বার খেলবো, 3 বারের মধ্যে যে 2 বার জিতবে সে মনে করেন যে জিতে যাবে। ওকে, রক পেপার সিজার। আমি একবার জিতছি, রক পেপার সিজার। ও একবার জিতছে, এবার আমার জিতা দরকার। রক পেপার সিজার, এই যে আমি জিতে গেছি। সো ওই ভাই হেরে গেছে, আর 3 বারের মধ্যে আমি জিতে গেছি। সো ওই ভাই আমার এখন 10 টাকা দিবে। ভাই 10 টাকা দেন। সো এই ভাইয়ের থেকে আমরা রক পেপার সিজার খেলে 10 টাকা জিতে নিয়েছি, আর এখন আমাদের কাছে হইলো 20 টাকা, 30, 40, 50 টাকা। আর এই 50 টাকা দিয়ে আমরা এখন আর এইখানে কোনো রকম বিজনেস করব না, আমরা এখন ডাইরেক্ট বাজারে যাব আর সেইখানে যে বিজনেস করার চেষ্টা করব। এখন আমরা আছি বাজারে, আর বাজারে মাত্র একটি বিজনেস করার মতোই অবস্থা আছে, সেটা হচ্ছে ফুল বিক্রি করা। সো আমি যত কম দামে পারি ফুল কিনে সেইটা আগের মতো লাভে বিক্রি করার চেষ্টা করব। সো চলো আগে ফুল কেনা যাক। সর্বোচ্চ কম দামে 3টা ফুল দিতে পারবেন? গোলাপ ফুল লাল হবে না। কেন? 10 টাকার মধ্যে কোনো ফুল হবে না? 10 টাকার ভিতরে কোনো ফুল হবে না, সর্বনিম্ন 30 টাকা। 30 টাকা দিতে হবে? আচ্ছা ঠিক আছে, এই ভাই বলতেছে যে একটা ফুল কিনতে হলে আমাদের 30 টাকা লাগবে, বাট আমাদের এত মানে বাজেট নাই। সো এখন আমরা অন্য দোকানে দেখবো ভাই। ওকে, 10 টাকা দামের ফুল আছে, গোলাপ ফুল? কোনো ফুলই নাই। সো বিষয়টা হচ্ছে আমরা বাজারে আসার পর ভাবছিলাম যে আমরা ফুলের ব্যবসা করব, বাট ফুলের দোকানে আগুন লেগে যাওয়ার কারণে প্রতি ফুলের দাম চাচ্ছে 30 টাকা করে। আমাদের ফান্ডে আছে মাত্র 50 টাকা। আমরা যদি 30 টাকা দিয়ে ফুল কিনি তাহলে সেইটা আমরা বেশি দামে বিক্রি করতে পারবো না। সো এখন আমাদের মাত্র একটি মাত্র উপায় আছে, সেইটা হচ্ছে মানুষের থেকে সাহায্য নেওয়া। যারা এই সাহায্যকে ভিক্ষাবৃত্তি মনে করবা তারা আমার বন্ধুর পাত খাইয়া মইরা যাও। সো এখন আমরা সাহায্য চাবো, আর সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে সাহায্য দেওয়ার মতো লোক খুঁজতে হবে। আঙ্কেল, আপনি কি আমার একটু সাহায্য করতে পারবেন? আমার এই 10 টাকা দিয়ে একটু সাহায্য করতে পারবেন? 10 টাকা দিয়ে সাহায্য? হ্যাঁ, ধরেন যে আমি একটা কিছু কিনবো, সেখানে আমার 10 টাকা লাগবে, এখন আমার কাছে 10 টাকা নেই। সো আপনি কি আমার সাহায্য করতে পারবেন? তাহলে আমার 10 টাকা দেন। আপনি দিবেন? ও আচ্ছা, ধন্যবাদ। সো আন্টির থেকে আমি না চাওয়াতে আন্টি এসে আমার দিয়ে দিল, এই জন্য আন্টির ধন্যবাদ। ধন্যবাদ আন্টি। ওকে, বিষয়টা আমি বুঝলাম না যে আমি চাইলাম হচ্ছে এই আঙ্কেল থেকে, আর ওই আন্টি এসে আমার 10 টাকা দিয়ে দিল। ওকে ধন্যবাদ। মানে আসলে দেখেন, ওই আন্টি হয়তো বা ভিক্ষা চাচ্ছে, আর ওই আন্টি মানে আমি কিন্তু তারে বলিই নাই, জাস্ট হয়তো বা সে যাওয়ার সময় পাশ দিয়ে যাওয়ার সময় শুনছে, এই কথা শুনে সে এসে আমার 10 টাকা দিল। তাহলে এগুলো মানুষের মন কতটা বড় আপনারা জাস্ট একবার ভাইবা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এই আঙ্কেলের থেকে নেওয়া আমাদের বাদ ছিল। সো এই আঙ্কেল আমাকে এখন 10 টাকা দিচ্ছে। ধন্যবাদ আঙ্কেল, ভালো থাকেন। হ্যাঁ, সো আমি সাহায্য চেয়ে 20 টাকা জোগাড় করে ফেলছি, আর হয়তো আমার একটা জায়গা কিনতে আর মাত্র লাগবে 10 টাকা। এই 10 টাকাও আমি এখন সাহায্য চেয়ে জোগাড় করি। আর বিষয়টা হচ্ছে নাটোরের মানুষের মন অনেক ভালো, কারণ আমার বাসা নাটোরে। আমি জানি যে নাটোরের মানুষ অনেক ভালো হয় এবং তাদের মন অনেক বড়। সো বিষয়টা হলো এখানে আমার একটা চীনা দাদা আছে, এইটা হচ্ছে সেই দাদা। সো আমি ভাবলাম যে আর মানুষের থেকে সাহায্য না চায়, এবার একজন নিজের লোকের থেকে সাহায্য চাই। তো বিষয়টা হলো আমি একটা জিনিস কিনবো, সো সেই জিনিস কেনাতে মানে আমার 10 টাকা শর্ট আছে। সো আমি এখন সাহায্য চাচ্ছি। সো আপনি কি আমারে সাহায্য করতে পারবেন 10 টাকা দিয়ে? আচ্ছা ঠিক আছে। সো হচ্ছে দাদা আমারে সাহায্য করতেছে 10 টাকা দিয়ে। সো 10 টাকা আমারে দেন। সো আজকে আমি একটা বিজনেস শুরু করছিলাম 1 টাকা দিয়ে, আর 1 টাকা থেকে এখন আমার কাছে আছে 70 টাকা। 69 টাকা আমি লাভ করছি। ওকে ধন্যবাদ। সো দাদা আমারে 10 টাকা দিয়ে দিছে, আর এইখান থেকে আমার লাভ হইলো হচ্ছে, লাভ কয় টাকা হইলো বেটা?
তো আমি প্রথমে ব্যবসা শুরু করছিলাম 1 টাকা দিয়ে, আর এখন আমার কাছে আছে 20, 50, 60, 70, 80 টাকা, আর এইখান থেকে আমার 79 টাকা লাভ হয়েছে। আর এইবারের মতো আমি এই ব্যবসা করে সফলতা লাভ করছি। বউ দেখিয়ে ব্যবসা করার থেকে এইভাবে ব্যবসা করে লাভবান হওয়া আমার কাছে অনেক সম্মানজনক। আর এইটা যে সম্মানজনক, এইটা আমাদের অডিয়েন্স আমাদের কমেন্টে জানাবে। সো তোমরা অবশ্যই বলবা যে বউ দেখায় ব্যবসা করার থেকে এই ব্যবসা সম্মানজনক বা লাভবান হয় কিনা। সো এখন বেশি কথা না বলে এখন আমরা যাব একটা সবার প্রিয় বক্সার বা আন্ডারওয়্যার কিনতে। সো এখন আমরা চলে আসছি জুয়েল ভাইয়ের দোকানে, আর জুয়েল ভাই হচ্ছে আমাদের নিজের লোক। সো আমরা সবসময় জুয়েল ভাইয়ের কাছ থেকে সব রকমের জিনিস নিয়ে থাকি। সো এই আন্ডারওয়্যার কেনার জন্য আমরা চলে আসছি এখন জুয়েল ভাইয়ের দোকানে। সো এখন আমাদেরকে জুয়েল ভাই একটা আন্ডারওয়্যার দিবে। সো ভাই আমাদেরকে একটা স্বল্প দামের মধ্যে আন্ডারওয়্যার দেন, যেন আমরা এই 80 টাকার মধ্যে কভার করতে পারি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর হচ্ছে বক্সার আছে, যেগুলোর দাম আমি এখনো জানি না। ভাই এগুলো কেমন কি আর কি? 90 টাকা দাম ভাই। 90 টাকা, বাট আমাদের কাছে তো 80 টাকা আছে। আপনি কি আমাদেরকে 80 টাকা দিয়ে দিবেন? তো দিলাম না, 80 টাকা দিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, কোনটা ভাই এটা? আচ্ছা ঠিক আছে, এটা আপনারা একটু দেখে নেন যে সুন্দর আছে। আর এইটার হচ্ছে সাইজ হয়তো বা 50-60 হবে। যে পড়বে কালার সুন্দর আছে, সাইজ হবে, কালার গ্যারান্টি আছে। কালার গ্যারান্টি আছে, মানে প্যান্টের নিচে থাকবে এই জিনিস, তারপরে দোকানদার আমাদেরকে কালারের গ্যারান্টি দিচ্ছে। এইটা ভেবে আমরা খুব আনন্দিত যে হচ্ছে ভাই আমাদেরকে কালারের গ্যারান্টি দিল। সো ভাই এটার দাম হচ্ছে 80 টাকা না? 10, 20, 30, 40, 50, 60, 70, 80। আর এই অফার মানে এই কালার গ্যারান্টির অফার একমাত্র আপনারা জুয়েল ভাইয়ের দোকানেই পাবেন। সো আপনারা যারা আছেন তারা অবশ্যই আসবেন জুয়েল ভাইয়ের দোকানে। আর জুয়েল ভাইয়ের দোকানে প্রচুর পরিমাণে কালেকশন আছে। সো আপনারা এসে দেখবেন যে তার দোকানে কালেকশনগুলো কেমন। সো ভাই ধন্যবাদ, এটা আমার প্যাকেটিং করে দেন। তো আমরা আমাদের ব্যবসার সব টাকা দিয়ে একটি বক্সার কিনতে সক্ষম হয়েছি। আর এই বক্সার কেনার পর আমরা একটা বিপদে পড়ে গেছি, এখন আমাদের কাছে 1 টাকাও নাই বাসায় যাওয়ার জন্য। সো আমরা ভিডিওর প্রথমে বলছিলাম যে আমরা একজনকে এই বক্সার গিফট করে দিব। সো এখন আমরা এই বক্সার গিফট করে সেই রিক্সা করে বাসা পর্যন্ত ফ্রিতে যাব। সো চলো দেখি আমরা যে এই বক্সার কারে আমরা গিফট করতে পারি। সো বিষয়টা হলো আমি নাটোরের ভিডিও বানাই। সো আমি এইখানে মানে এই ব্যাগের মধ্যে একটা হচ্ছে বক্সার আছে আন্ডারওয়্যার। সো এইটা আমি তোমারে গিফট করতে চাই, এইটার দাম 80 টাকা। সো এই 80 টাকার বিনিময়ে তুমি কি আমাদেরকে একটু ভিআইপির সামনে নামাই দিতে পারবা? অবশ্যই। ওকে তাহলে আমরা উঠি। ওকে আসো। সো এই ভাই রাজি হয়ে গেছে, এই ভাইরে আমরা হচ্ছে আন্ডারওয়্যারটা গিফট করবো। সো ভাই আমাদেরকে নিয়ে চলেন ভিআইপি পর্যন্ত। সো এখন আমি এই ভাইরে হচ্ছে আমার এই মূল্যবান গিফটটা দিব। সো ভাই এই যে এটা আপনার গিফট, আর আপনি একটু খুলে দেখেন যে আপনার বিষয়টা মানে গিফটটা ভালো লাগছে নাকি। এটা কিন্তু আবার মনে করেন না কারো ইউজ, এটা একদম ইনটেক, এই যে সিল মারা আছে এখানে। কেমন লাগতেছে আপনার? আমাদের ক্যামেরাটা একটু বলেন যে কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। কেউ কি আপনার কোনোদিন আন্ডারওয়্যার বা বক্সার গিফট করছিল কোনোদিন? না। সেটা আমি করলাম। সো আপনার ভালো লাগতেছে না? কালার কিন্তু অনেক সুন্দর আছে, ঠিক না? আপনি পরে অনেক মানে শান্তি পাবেন, রাইতে পরে ঘুমাইন। ওকে ঠিক আছে। তো ভাড়া কিন্তু আমরা দিলাম না, সেটার বদলে গিফট দিলাম। ওকে ওকে ঠিক আছে। তো ওই ভাইরে আমরা ভাড়া না দিয়া বক্সার গিফট করছি, আর ওই ভাই সেই বক্সারটা নিয়ে প্রচুর পরিমাণ খুশি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও থেকে আপনারা যেটা শিখলেন সেটা হচ্ছে যে ছোট একটা বিজনেস করে, মানে ছোট থেকে বিজনেস করে কিভাবে সেই বিজনেস বড় করা যায় এবং সেখান থেকে প্রফিট করা যায়। সো আমি তো প্রফিট করে নিয়েছি আজকের মতো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যাদের ভিডিওটি ভালো লাগবে তারা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।